স্বজন পোষণ, এসবের ফলে জনকল্যাণে শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র, আদিবাসী কল্যাণ, গ্রাম উন্নয়ন, ওই সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয়, আমি তো আগে বলেছি বাজেট বরাদ্দ, কেন্দ্রীয় বরাদ্দের কোটি কোটি টাকা খরচ না করার ফলে ফেরত যাচ্ছে। আর্থিক শৃঙ্খলা না থাকার ফলে স্বাস্থ্য শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তরে বেতন বন্ধ হয়ে আছে আজকে কয়েক মাস যাবত। এগুলি যে খবর বেরোচ্ছে, এসবের 1% খবরেরও সরকারের তরফ থেকে বা সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে কোনো প্রতিবাদ নাই। কোন সময় লোক দেখানো প্রতিবাদ আর তদন্তের কথা বলা হয়। তদন্তের নিটফল 0.01% না, সাজা টাজা ইত্যাদি তো বাদে কোনো ফল যে তদন্তের এই ডিম্বটা প্রকাশ হয়েছে, এটা 0.01% জানানো হয় না। এ হচ্ছে রাজ্য সরকারের অবস্থা। আর এখন তো একটা রাজ্য সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার থেকে শুরু করে, আমি সংক্ষেপে আর একটা কথা বলিনি, এডিসি, এটা যে স্বপ্ন নিয়ে শ্রীমতী গান্ধী এডিসি ষষ্ঠ তফসিলে এডিসির অনুমোদন দিয়েছিল, একটা কথা আবার স্মরণ করিয়ে দিই রাজ্যবাসীকে, বিশেষ করে বিজেপির বন্ধু এবং তার শরিক, বড় শরিক তিপ্রা মাথার বন্ধুদের, যে বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রধানমন্ত্রী মুরারজি দেশাই সাহেব 1979 সালে ষষ্ঠ তফসিলে এডিসি গঠনের প্রস্তাব এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে নিয়ে ওনার টেবিলে যখন ওনার সাথে সাক্ষাৎ করেন, পত্রপাঠ বিদায় করে দিয়েছিলেন, না এডিসি করা যাবে না, ষষ্ঠ তফসিলে এডিসি করা যাবে না। সে যাই হোক, শ্রীমতী গান্ধী দৌলতে এই রাজ্যের আদিবাসীরা তাদের কল্যাণের জন্য, তাদের কল্যাণ হলে আদিবাসী ও আদিবাসী সকলেরই কল্যাণ হবে, রাজ্যের কল্যাণ হবে, রাজ্যের মঙ্গল হবে, এই কল্যাণের জন্য যে এডিসি দিয়েছিল, আজকে যাদের হাতে এডিসি তার সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছে। জুমিয়াদের অর্থ থেকে শুরু করে সরকারি পেনশনারদের যে ন্যায্য পাওনা, বিভিন্ন প্রকল্পে নির্ধারিত প্রকল্পগুলি, যেমন নীতি আয়োগের প্রকল্প, এ টাকা কোনোভাবে অন্যত্র নেওয়া যায় না। এই সময় আইনের তোয়াক্কা না করে এই সমস্ত টাকা লুটপাট করে দিচ্ছে। এগুলো তো আর আজকে আমাদের কথা নয়, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কামান দাগছেন। রাজ্যের একাধিক মন্ত্রী সুনির্দিষ্ট অভিযোগে কামান দাগছেন। অপরদিকে এডিসির কর্মকর্তা, রাজ্য সরকারের শরিক দলের মন্ত্রী, বিধায়ক, তারা মুখ্যমন্ত্রী থেকে একই ধরনের অভিযোগে অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে কামান দাগছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে কামান দাগাদাগি চলছে, ব্যবস্থাটা নেবে কে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? যদি তাই হয়ে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন, ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এমনকি মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে অনেক মারাত্মক মারাত্মক কথা বলেছেন, আমি সব বিষয়ে যাব না আজকে। একটা কথা সকলেরই তো মনে আছে, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিভিন্ন প্রশাসনিক জায়গায় সন্ত্রাসবাদীরা আছে। কি ভয়ঙ্কর কথা! রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন, তারপরেও এই সরকারকে মেনে নিতে হচ্ছে, এই এডিসি কে মেনে নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে যেমন এই বিষয়টা আছে, এই সরকারি সর্বোচ্চ দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের যে আরো যে সমস্ত জনগণের তথাকথিত কল্যাণার্থে অন্যান্য যে সংগঠনগুলি আছে, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল, পুরো
পরিষদ, নগর পঞ্চায়েত, পুর নিগম, পুরসভা একেবারে তথৈবচ। আমি আমার কথা বললেও হয়তো অনেকে বিরক্ত হবেন, সময় নেই, আমি সময় নিচ্ছি না। আমি শুধু বলছি 24-25 সালে